হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট এক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রাউন্ড, রাউন্ড ডাউন অ্যান্ড রাউন্ড আপ ফাংশনাল ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে রাউন্ড, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আমরা কী দেখবো, আমাদের এই ফর্মুলা টেবের ম্যাথ অ্যান্ড ট্রিক। আমাদের এই ফাংশনের মধ্যে যে আমাদের এখানে রাউন্ড, তারপরে এই যে রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ, এই যে তিনটা ফাংশন আছে, এই তিনটা ফাংশন আমরা কীভাবে দুইটা ইউজ করতে পারি সে বিষয়টা বলতে দেখবো। এখন আমাদের এই ফাংশনের কাজটা করার জন্য এখানে আমরা কি করি, প্রথমে ধরেন আমরা নাম্বার লিখব, লেখার পরে তারপরে এখানে আমরা কী বাইর করবো, রাউন্ড, তারপরে রাউন্ড ডাউন, তারপরে কি রাউন্ড আপ। বাস আমরা এই তিনটা ফাংশনের কাজ করব। তাহলে এখন আমরা এখান থেকে ধরেন সিলেক্ট করে আমরা প্রথমে সেন্টারে নিয়ে নিলাম, তারপর এটার উপরে আমরা কি করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফিল কালার দিয়ে নিলাম, আমরা একটা বোল্ড করে নিলাম। এখন আমরা এখানে একটা নাম্বার লিখি। তাহলে ধরুন আমরা যে কোনো একটা নাম্বার লিখি, ধরুন আমি একটা নাম্বার লিখলাম। এখন এই যে নাম্বারটা আছে এখানে আমার কত, 518 পয়েন্ট মানে ডেসিমেল 537। এখন এই নাম্বারটাকে এখানে আমি কি করব, রাউন্ড করব প্রথমে। তা রাউন্ড করার জন্য এখানে আমাকে প্রথমে যে কোনো ফাংশন রাখে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে, তারপর আমি রাউন্ড ফাংশনটা লিখি। তাহলে এই ফাংশনটার আর ও ইউ লেখার সাথে সাথে কিন্তু আমাদের তিনটা ফাংশন একসাথে চলে আসছে। তা রাউন্ড, রাউন্ড ডাউন, রাউন্ড আপ। তাহলে প্রথম হচ্ছে রাউন্ড ফাংশনটা দেখবো। তো এই ফাংশনটার কাজটা কি, এই দেখেন সুন্দরভাবে লেখা আছে, আমরা একটু পড়লে বুঝতে পারবো। তাহলে বলছি যে রাউন্ডস এ নাম্বার টু এ স্পেসিফিক নাম্বার অফ ডিজিট। তাহলে এখানে কি করবে, আমাদের এই যে এই নাম্বারটা আছে এটাকে এখানে রাউন্ড করে নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি স্পেসিফাই করে দিবেন যে আপনি কত ডিজিট পর্যন্ত আপনি এখানে রাউন্ড করতে চান। তাহলে আমরা এটা দেখাই দিব। তাহলে এই কাজটা করার জন্য এখানে আমরা এই রাউন্ড ফাংশনে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করলাম, বাস আমাদের ফাংশনটা চলে আসবে। আসার পরে আমরা কোন নাম্বারটা রাউন্ড করবো, তো সেই নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করলাম। বাস করার পরে এখানে তারপর আমাদের কি দিতে হবে, এই নাম্বারের পরে কমা। এখন আমরা এখানে কমা দিলাম, বাস কমা দেওয়ার পরে নাম্বার ডিজিট। তাহলে আমাদের এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা এখানে কত ডিজিট পর্যন্ত আমরা রাউন্ড করব। যদি আমরা এখানে 0 দেই, তাহলে 0 দিলে কি হবে, এখানে আমার ওই যে ডেসিমেলের পরের যে নাম্বারটুকু আছে এইটুকু আমাকে এখানে বাদ দিয়ে এসে রাউন্ড করে নিয়ে আসবে। তাহলে এখন আমরা এখানে 0 দিয়ে এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতেও পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। তাহলে আমরা তখন ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমরা এন্টার প্রেস করি। এখন ধরুন আমার এখানে কি যে আমার কি চলে আসছে, আমার এই নাম্বারটাকে রাউন্ড করে নিয়ে আসছে। তো কিভাবে নিয়ে আসলো এখানে, যে আমি এখানে এই যে 0 দেওয়ার পরে তাহলে এখানে যে এখানে কত, 518.537। তো এইটাকে রাউন্ড করে কত নিয়ে আসছে, এই যে 518 পরে যদি আমার ডেসিমেলের পরে এখানে 5 দেওয়া থাকে, তার মানে এখানে কি করবে, এই 18 সে এখানে কি 1 প্লাস করে 519 নিয়ে আসছে। কিন্তু এখানে যদি ডেসিমেলের পরে 5 না দিয়ে আমার যদি এখানে 4 দেওয়া থাকে, তাহলে কিন্তু এখানে ধরুন 518 আসবে। যেমন দেখাচ্ছি, এখানে আমি ডাবল ক্লিক করে এই 5-এর জায়গায় আমি ধরুন এখানে কি 4 লিখলাম, লেখার পর এন্টার প্রেস করি। এখন ধরুন আমার এখানে কিন্তু 518 চলে আসছে। কিন্তু যখন এখানে ডেসিমেলের পরে আপনার 5 থাকবে, তখন সে এখানে আপনার কি করবে, এই নাম্বারের সাথে 1 প্লাস করে সে এখানে রাউন্ড করে নিয়ে আসবে। তো আপনার মানে মিনিমাম এখানে কি ডেসিমেলের পর 5 থাকতো, 5, 6, 7 আপনার যাই থাকুক, সেইটাকে সে এখানে এই নাম্বারের সাথে রাউন্ড করে এখানে সে কি করে নিয়ে আসবে। তাহলে বিষয়টা আমরা এখানে আবার এখানে যাই, যার পর আমরা এখানে 5 দেই। এই দেখেন এখানে ডেসিমেলের পরে 5 দেওয়া আছে বলে এখানে সে 518 সাথে 1 প্লাস করে রাউন্ড নাম্বারটা নিয়ে আসছে। এও কিন্তু কাজটা করছে। এখন ধরেন আমরা এখানে রাউন্ডের মধ্যে আমরা 0 দিয়ে দেখছি। এখন যদি আবার এখানে ডাবল ক্লিক করে আমরা এই যে 0-র জায়গায় এখন ধরুন আমরা এখানে কি দেই, এখানে ধরুন আমরা 1 দিলাম, দিয়ে এখন এন্টার প্রেস করি। এখন কত চলে আসছে, এখন ধরুন আমরা রাউন্ড করছি কিভাবে, যে এই যে 518 পরে কি আমাকে ডেসিমেলের পরে 5 মানে আমি 1 দেওয়াতে কি হয়েছে, 1 এখানে সে এই যে এখানে দেওয়া আছে কি এই যে 1 মানে ডেসিমেলের পরে আমার 3টা নাম্বার দেওয়া আছে, এর মধ্যে প্রথম যেটা আছে 1 দেওয়াতে ডেসিমেলের পরে একটা সংখ্যা সে রাউন্ড করে নিয়ে আসছে। যদি এখানে আমি ধরুন এখানে 2 দেই, এখানে এই যে 1-এর জায়গায় আমি ধরুন এই যে 1-এর জায়গায় আবার এখানে ডাবল ক্লিক করে আমি 2 দেই, এখানে যে আমি কি দিলাম 2 দিয়ে এন্টার প্রেস করি। তাহলে কিন্তু আমার ডেসিমেলের পরে কি করছে, 2টা নাম্বারকে এখানে রাউন্ড করে নিয়ে আসছে। এবং কিভাবে নিয়ে আসছে, এখানে ধরেন যে কি এই যে এখানে 537, এর ভিতরে আমার এখানে 537 এর মধ্যে এখানে কত আসছে, ডেসিমেলের পরে 53 না এসে কত আসছে, 54 আসছে। কেন আসছে, যেহেতু এই 53-র পরে কি এখানে দেওয়া আছে 7, তাহলে এই 7টা সে কি করছে এখানে, যেহেতু এখানে 3-র পরে যদি আপনার এখানে আপনার 5ও দেওয়া থাকতো কিংবা 6, 7 যেটা দেওয়া থাকুক, এখান থেকে 1 নিয়ে আসে এখানে কি করবে, এটার সাথে প্লাস করবে। তাহলে 3-এর সাথে প্লাস করছে কত, 1, এই কারণে এখানে 4। যদি এই 7-এর জায়গায় এখানে ধরুন আমরা কি দিলাম 4
4 দিলে কিন্তু সে এখানে কত চলে আসবে, ধরেন যে কিন্তু 53 চলে আসছে, এই 53 চলে আসছে। যদি এই 4 এর জায়গায় এখানে আমি এখন 5 দিয়ে দেই, আবার দেখবেন 54 চলে আসছে। এখানে কিন্তু 53 এর পর এই যে 5, এই লাস্টের 5 আর 1 এখানে ই করে নিয়ে 1 এখান থেকে নিয়ে কোথায় নিচ্ছে 3 এর মধ্যে, তাহলে এই যে 54 নিয়ে আসছে। যখন এখানে 4 থাকবে তখন সে কিন্তু এখানে 53 নিয়ে আসবে। তো এইভাবে মূলত এখানে আমাদের রাউন্ড ফাংশনের বিষয়টা কাজ করে। এখন আমাদের এই সেম কাজটাই ইচ্ছাগুলো আমরা কি করতে পারি, সরাসরি আমাদের এখান থেকে যাই করতে পারি। এই যে ফর্মুলা ট্যাবে যাবেন, তারপরে ম্যাথ এন্ড ট্রিকে যে আপনারা এখানে নিজ দিকে চলে আসবেন, যে আমাদের আর এন অপশনে চলে আসি, আসার পরে এই যে রাউন্ড, আমরা এই যে রাউন্ডে গেলাম বা যার পরে নাম্বার, তো আমরা যেই নাম্বারটা রাউন্ড করবো সেই নাম্বারটা সিলেক্ট করে দিব। তারপর আমরা নাম্বার ডিজিট, আপনি কত ডিজিট দিবেন, যে আমরা 0 দেই বা 0 দেওয়ার প্রক্রিয়াতে ক্লিক করলাম। এই ধরুন আমাদের এখানে কি এই যে সেম আমাদের প্রথমে যেটা 519 ছিল এখানে কিন্তু 19 চলে আসছে। তাহলে 518 পরে এই জায়গায় যেহেতু ডেসিমালের পরে 5 দেওয়া আছে, তাহলে 5 দেওয়া মানে বলছে কি এখান থেকে 1, এখানে সে এই 518 সাথে ডেসিমালের 5 দেওয়া থাকলে 1 সে 18 সাথে প্লাস করে 19 নিয়ে আসবে। এই হচ্ছে রাউন্ড ফাংশনের কাজটা। তারপর আমরা বলছি কি এখানে এটা বাদ দেয়া, আবার যদি আমরা এখানে যাই রাউন্ডে, এখানে আমরা আবার এখানে নিচ দিকে আমরা রাউন্ডে যাই, এই যে রাউন্ডে গেলাম, যার পর এখন আমরা নাম্বারটা সিলেক্ট করার পরে এখন আমরা এখানে ধরুন যে কি যে আমরা যদি বলছি 1 ডিজিট বা 2 ডিজিট দিলে কি কাজ হবে সেটা তো আমরা দেখলাম। এখন ধরুন আমরা 2 ডিজিট দিলাম, দেখুন ওকেতে ক্লিক করলে এই সেম কিন্তু এর মতো রেজাল্ট চলে আসছে, এর মতো রেজাল্ট চলে আসছে। তো এখানে 54 কেন আসলো, আমরা বলছি এই যে এখানে 53 আসার কথা, 4 আসছে কেন, যেহেতু এই যে লাস্টে 5 দেওয়া আছে, তাহলে এই 5টাকে সেখানে কি করছে এই 53 এখানে এই 5 দেওয়াতে 1 এই 3 এর সাথে প্লাস করে 54 চলে আসছে। কিন্তু আমরা বলছিলাম যে কি এখানে যদি আমরা 5 এর জায়গায় এখন 4 দেই, তাহলে কিন্তু ধর্ম যে 53 চলে আসছে, দুই জায়গায় 53 চলে আসছে। কারণ কেন, 4 দিলে এখানে সে 3 এর সাথে 1 প্লাস করে না, 5 থাকলে তখন এসে এখানে কি করে প্লাস করে এই 53 জায়গায় 54 নিয়ে আসে। তো এর কিন্তু আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখলাম। আবার আমরা এখানে ধরুন এখন আমরা এখানে 5 দিয়ে দিলাম বা 6, আপনি যেটাই দেন 5, 6 যেটাই দেন, মানে 5 এর 4 এর উপরে থাকলে হবে, দিলে এখানে 54 চলে। মানে এখানে কি বলছি যে এখানে যদি আপনার 5 থাকে মানে 4 এর উপরে থাকলেই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যে 1 প্লাস করে এই নাম্বারটা নিয়ে আসে। তো আমরা এখানে বিষয়টা দেখলাম যে রাউন্ড ফাংশনটা আমাদের এখানে কিভাবে কাজ করে, তো আর সেটা কিভাবে দুইটা ভাবে আমরা ইউজ করতে পারি সে বিষয়ে কিন্তু দেখলাম। এখন আমরা দেখবো যে রাউন্ড ডাউন ফাংশনটা কি কাজ করে সেটা এখন আমরা দেখি। তা রাউন্ড ডাউনের ফাংশনের কাজটা দেখার জন্য আমরা এখানে প্রথমে ম্যানুয়ালি দেখি, আমরা ইকুয়াল দিয়ে লিখবো কি রাউন্ড ডাউন। এই যে রাউন্ড ডাউন, নিচে আমরা চলে আসি, বা নিচে আসার পরে এখানে কি বলছে রাউন্ডস এর নাম্বার ডাউন টুয়ার্ডস 0। তাহলে এখানে কি করবে, আপনি রাউন্ডস করবে একটা নাম্বার ডাউনের দিকে রাউন্ডস করবে টুয়ার্ডস 0, এবং আপনার কি 0-র দিকে। তো এরকম একটা কিছু বলছে, তো কিরকম আমরা কাজটা দেখি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা এই রাউন্ড ডাউন ফাংশনে ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে আমরা ফাংশনটা নিয়ে আসতে পারি। তো আমরা ডাবল ক্লিক করলাম, ফাংশন চলে আসলো। আসার পরে এখানে আমাদের নাম্বার, কোন নাম্বারটা, এই যে আমাদের নাম্বারটা সিলেক্ট করবো, পাস করার পরে আমরা কমা দিয়া এখন নাম্বার ডিজিট, আমাদের মানে কোন ডিজিট আমরা এখানে রাউন্ড করবো সেই ডিজিটটা দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে ধরুন 0 দেখা দিলাম, দেখানোর পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি। তাহলে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কি করছে, যে এখানে এই রাউন্ড ডাউন ফাংশনের মাধ্যমে আমাদের এই যে নাম্বারটা আছে এখানে কিন্তু কি করছে, সে এখানে ডাউন করে নিয়ে আসছে। তাহলে আমরা একটা হোমে যাই, এখন যদি আমরা একটা ডেসিমেল ইনক্রিজ করে দিই, এখন ধরুন যে কিন্তু এখানে 0 আসছে, আবার আমরা এখানে ডেসিমেল করে দিচ্ছি, উঠাই দিলাম। তাহলে এখানে কিন্তু রাউন্ড ডাউন করে কি করছে, সেখান থেকে এই যে 518 যেটা আছে এটা কিন্তু নিয়ে আসছে। তার মানে কি ডাউন করলো, এই যে 518 পরে যে আমাদের বাকি ডেসিমেলের পরে যে এই যে নাম্বারগুলো আছে এইগুলোকে সে এখানে বাদ দিয়ে দিছে, এগুলোকে ডাউন করে দিয়ে সরাসরি এখানে আমার কি আছে নাম্বারটা নিয়ে আসছে। তো এটা কিন্তু আমার রাউন্ড ডাউনের কাজটা। কিন্তু আমি রাউন্ড করার সাথে সাথে কি হয়েছিল, এখানে 518 সাথে এই যে পয়েন্ট যেহেতু 5 দেওয়া ছিল, এই কারণে এখানে কি করছিল, এই 518 সাথে 1 প্লাস করে 519 নিয়ে আসছিল যখন আমরা রাউন্ড করছিলাম তখন। কিন্তু রাউন্ড ডাউন দেওয়াতে এই ডেসিমেলের পরে এখানে থেকে এই যে বাকি অংশটুকু ডেসিমেলের পরে আছে এটুকু ডাউন করে দিয়ে, মানে এটুকু বাদ দিয়ে শুধু এখানে এই যে 518 যে এখানে নাম্বারটা আছে শুধু এইটুকু এখানে নিয়ে আসবে রাউন্ড ডাউন ফাংশন। তো এইভাবে কাজ করে। এখন ধরুন আমরা এখানে আবার ডাবল ক্লিক করে এখন যদি আমরা এখানে কি করি, আমরা এখানে 1 দেই, আমার নাম্বার ডিজিট 1 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে কত চলে আসছে, এখন 519 চলে আসছে। তাহলে 519 চলে আসছে। এখন আমরা কেন আসছে 518 পরে এখানে কি 1, এখন 1 দেওয়াতে সেখানে কি কাজটা করলো, আমরা এখানে এটা বাড়াই দিচ্ছি, এই যে আমরা বাড়াই দিলাম, এখানে ডেসিমেল বাড়াই দেওয়াতে কি করছে, সে এখানে রাউন্ড ডাউন করে কত নি 518 পরে 5, তাহলে 5 আমরা আবার যদি আবার দেই এখানে পরে কিন্তু আর নাই, তাহলে সে একটা সংখ্যা এখানে কি করছে এই রাউন্ড ডাউন ফাংশনের মাধ্যমে 518.5 এখানে সে নিয়ে আসছে। তার মানে এটা যদি আমরা ডেসিমেল বাদ দিয়ে দিলে তাহলে এই 5 এর সাথে সেখানে কি করছে 1টাকে মানে 519 নিয়ে আসছে। তাহলে রাউন্ড ডাউন ফাংশন কি করলো, এখানে 518 সাথে 1 প্লাস করে 519 নিয়ে আসছে এবং বাকিটুকু সে এখানে ডাউন করে দিয়ে নিয়ে আসছে। এইভাবে কাজ করছে।
আবার যদি আমরা এখানে ধরেন 1 এর জায়গায় এখন 2 দেই, আমরা ধরুন এখানে কি দিলাম 2 দিয়ে আমরা এন্টার দিলাম, তাহলে 519 এখানে চলে আসছে। কিন্তু আমরা যদি ডেসিমেল প্লাস বাড়াই, এই ধরুন কিন্তু এখানে 2টা আবার দেই, তাহলে 0 থাকবে না, আমরা এটা দিলাম, তাহলে এখানে কি নিয়ে আসছে 53। তাহলে এখন রাউন্ড ডাউন কি করছে, এখানে 53 নিয়ে আসছে এবং লাস্টের যেটা আছে 53 পর এটাকে ডাউন করে দেয়া বাকি নাম্বারটাকে এখানে কি করছে নিয়ে আসছে। তো এইভাবে মূলত এই রাউন্ড ডাউন ফাংশনটা কাজ করে। তো সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে এখন রাউন্ড ডাউনের এই ফাংশনটা আমরা আরেকভাবে ইউজ করতে পারি কিভাবে, সরাসরি আমরা ফর্মুলা ট্যাবে যাই, ম্যাথ এন্ড ট্রিক, আমরা যদি এদিকে আসি, আসার পরে এই যে ধরুন রাউন্ড ডাউন ফাংশন আমরা গেলে, এখানে গেলে আপনার নাম্বারটা দেখাই দিবেন, প্রথমে আমরা নাম্বার দেখাই দিয়ে এখানে আমরা প্রথমে দিলাম 0 দিয়ে দেখি, দেওয়ার পর ওকেতে ক্লিক, এই জন্য আমাদের এখানে কত 518, এখানে আমাদের নাম্বারটা চলে আসছে। তাহলে আমরা এখন হোমে যে আমরা যদি এখন ডেসিমেল এটা দিয়ে দিই, তাহলে কিন্তু এই দিয়ে দিলাম 518 কিন্তু আমাদের রাউন্ড ডাউন করে নিয়ে আসলো। তার মানে ডেসিমেলের পরে বাকিটুকু এখানে আসে কি করছে বাদ দিয়ে, এখানে আমাদের শুধু এই যে নাম্বারটা আছে নাম্বারটাই রাউন্ড ডাউন ফাংশনে নিয়ে আসছে। মানে ডেসিমেলের পরটুকু সে ডাউন করে দেয়, বাদ দিয়ে বাকিটুকু সে এখানে কি করছে রাউন্ড ডাউন ফাংশন নিয়ে আসছে। এখন ডেসিমেলগুলো আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে এখন আমরা আবার কি দেখবো, এখানে আমরা যাই আমাদের ফাংশনে চলে আসি, ফাংশনে আমরা চলে যাই কোথায়, আমাদের রাউন্ড ডাউন, আবার চলে আসলাম, আসার পরে নাম্বারটা দেখাই দিব, আমরা কত ডিজিট ধরুন দিলাম 2 ডিজিট, দেখানোর পর ওকেতে ক্লিক। এখন ধরুন আমাদের এখানে এই যে 519 চলে আসছে, 19 চলে আসার পরে এখন যদি আমরা ডেসিমেলটা বাড়াই দিই, এই ধরুন বাড়াই দিলাম, এখানে 0 আমরা একটা বাদ দিয়ে দিব, তাহলে এই সেম রেজাল্ট চলে আসছে। তার মানে 2 দেওয়াতে কি হয়েছে, এখানে যে কি ডাউন করছে লাস্টের যে 6 আছে এটা ডাউন করে দিয়ে এখানে শুধু ডেসিমেলের পরে 2টা নাম্বারকে এখানে নিয়ে আসছে, কিন্তু কোনটাকে ডাউন করছে কোনটাকে মাইনাস করছে, এই যে লাস্টের যে ডিজিটটা আছে এটাকে মানে এখানে ডাউন করে দিয়ে বাকি নাম্বারটাকে এখানে সেইভাবে রাউন্ড ডাউন ফাংশন নিয়ে আসে। তো সেটা কিন্তু আমরা 2টা হয়তো দেখলাম যে কিভাবে আমাদের রাউন্ড ডাউন ফাংশনটা কাজ করে। প্লাস এখন রাউন্ড ডাউনের পরে আমার আরেকটা ফাংশন আছে কি রাউন্ড আপ, এটা দিয়ে যেমন আমাদের ডাউন করছে, এটা দিয়ে এখন আমাদের কি করবে আপ করবে, এটাতে বাড়াবে। তো কিরকম বিষয়টা বাড়ায় আমরা দেখি। তাহলে আমরা এটা ইউজ করার জন্য ইকুয়াল দিয়ে আমরা লিখবো কি রাউন্ড, আমরা এই যে রাউন্ড আপ ফাংশন এটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি অথবা টেপ প্রেস করলে আসবে। কিন্তু কাজটা কি, এই যে রাউন্ডস এর নাম্বার আপ কি করবে, রাউন্ডস নাম্বারটা আপ করবে অ্যাওয়ে ফ্রম 0 হইতে এটা আপ করবে, এই বিষয়টা বলছে। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক অথবা কিবোর্ডে টেপ প্রেস করে ফাংশনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেম ভাবে নাম্বার আমরা নাম্বারটা দেখাই দিব, তারপর কমা দিয়ে নাম্বার ডিজিট আমরা 0টা দিই, প্রথমে 0 দিয়ে দেখে কি আসে, বাস এখন এন্টার প্রেস করলাম, এখানে কি চলে আসছে 519 চলে আসছে। তার মানে এখানে কি আপ করছে, এখানে আমাদের এই যে 518 এখানে যদি ডেসিমেল বাড়াই দিই দেখেন 0 কিন্তু আসছে, কোনো নাম্বার আসে নাই, আমরা ডেসিমেল বাদ দিয়ে দিলাম। তাইলে এখানে কি আপ করছে, এই যে 518 পরে এখানে আমাদের কি আছে যে 536, তাহলে 5 থাকলে কি আমাদের 1 5, এখানে কি থাকলে ডেসিমেলের পরে 5 থাকলে আমাদের 1 কি করে এখানে এই নাম্বারের সাথে এখানে প্লাস করে নেয়। এই কারণে এখানে 518 সাথে 1 প্লাস করে এই রাউন্ড আপ কি করছে এখানে আমার 519 নিয়ে আসছে। তো এইভাবে কিন্তু কাজটা করলো। এখন যদি আমি এখানে ধরুন ডাবল ক্লিক করে এখানে আমি এখন 1 দিয়ে দিই, 1 বাড়াই দিলাম, 1 দিয়ে দিলাম নাম্বার ডিজিট, এখন এন্টার প্রেস করি, এখন 519 সাথে আমার দেখি কি আসছে, এখন আমি ডেসিমেল বাড়াই দিই, ডেসিমেল বাড়াই দিলাম, 1 বাড়াই দিলে কি হলো, এখন এই যে ধরুন আমার 518 পরে 0.5, তাহলে 0.536 এখানে কি চলে আসছে আমার 1 আপ করে যে এখানে 6 চলে আসছে, তাহলে আছে কত এখানে 53। তাহলে এই 5 আছে বলে কিন্তু ডেসিমেলের পরে এই 5 এর এসে এখানে কি করছে 6, মানে 6 করছে কোনা, যেহেতু আমার এখানে রাউন্ড আপ ফাংশন, তার মানে এখানে কি করবে ডেসিমেলের পরে সেখানে আপ করবে, মানে 1 আপ করে এখানে 5 এর এসে 6 করে নিয়ে আসছে এই ফাংশন, এবার কাজটা করলো। এখন যদি মনে করেন আমি এখানে কি করি, এটা 1 এর জায়গায় 2 করে দেই, আমি 2 করে দিয়ে এন্টার প্রেস করলাম, এখন ধরুন এখানে কি করছে, আমি যদি এটা এই যে ইনক্রিজ করি ডেসিমেল, এই যে ইনক্রিজ করলাম ডেসিমেল, তাহলে 0 থাকবে না, আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 54। তাহলে কি করছে এখানে রাউন্ড আপ করছে কি এই যে 5 এর পরে যে 3 আছে, এই 3 রে কি করছে এখানে আপ করে এসে 4 নিয়ে আসছে। কারণ এখানে কেন 4 নিয়ে আসছে, যেহেতু আমার এখানে 3 পরে 6 বা এখানে 5 যেটা দেওয়া থাকুক, সেই ক্ষেত্রে এখানে এই 5 রে কি করছে এখানে 4 সে এখানে কি করছে ইনক্রিজ করে নিয়েছে, 1 সে আপ করে এখানে 5 4 নিয়ে আসছে। কিন্তু এখানে যদি আমরা 6 এর জায়গায় এখানে আমরা এখানে 4 করে দেই, এখানে 4 করে দিলে কিন্তু সে কিন্তু এখানে 1 আপই করছে, এখানে 4 করলে কিন্তু এখানে সে 1 কি করছে আপই করছে। কারণ কেন, যেহেতু রাউন্ড আপ ফাংশন, এই কারণে আপনি এখানে 4 করলেও কিন্তু এখানে সে 1 আপ, এই 3 এর সে আপ করে 1 নিয়ে নিছে। কিন্তু এই ক্ষেত্রে এই রাউন্ডের ক্ষেত্রে কি হলো, যখন এখানে 4 করলাম তখন কিন্তু ধরেন এখানে কিন্তু 53 চলে আসছে, 53। কিন্তু যখন এখানে আমি এখানে 5 করে দিব বা 6 করে দিব, তখন এখানে কিন্তু এই দেখেন 4 চলে আসে, মানে এটার ক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ হয়। কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি আপনি এখানে 3 রে আপনি 4 করে নেবেন, যেহেতু আমরা 2 ডিজিট দিছি এই কারণে। তো এখানে এইটা হচ্ছে রাউন্ড আর রাউন্ড আপ ফাংশনের মধ্যে পার্থক্য যে বিষয়টা, এটা কিন্তু আমরা দেখলাম।
এখন এই সেম কাজটাই আমরা এখন কি করব, আমরা এখান থেকে ফর্মুলা ট্যাবে যাই, আমরা ম্যাথ এন্ড ট্রিকে যাব, যার পরে আমরা এখান থেকে রাউন্ড আপ ফাংশনে চলে আসি, রাউন্ড ডাউন ফাংশনে যাই, যার পরে এখন আমরা নাম্বারটা দিব, আমার ডিজিট প্রথমে 0 দিয়ে দেখি, আমরা ওকেতে ক্লিক করলাম, এই যে 519, তো আমরা যেটা বলছি এখানে 518 পরে 1 আপ করে দিয়ে এখানে এসে 519 নিয়ে আসছে। কিন্তু এখানে আমরা যদি এখন 1 বা 2 ডিজিট নিতে চাই, তা সেটা আমরা দেখি, আমরা আবার চলে যাই রাউন্ড আপ ফাংশনে, আমরা রাউন্ড ডাউন ফাংশনে চলে আসি, আসার পরে নাম্বার, তো আমরা ডিজিট দিলাম, ধরুন কিন্তু 2 দিয়ে এখন আমরা ওকেতে ক্লিক করি, বাস এখন ধরুন আমাদের এই যে সেম রেজাল্টটা চলে আসছে। তাহলে এখানে যেভাবে রেজাল্ট আসছে ম্যানুয়ালি, সেমভাবে আপনারা এখানে সরাসরি ফাংশনে যেয়ে আপনারা এখান থেকে কী করতে পারেন, 2 ডিজিট বা 1 ডিজিট বা 0 আপনাদের যেটা প্রয়োজন, এইভাবে এখান থেকে আমরা রাউন্ড আপ ফাংশনটা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা যে এখানে কি দেখলাম, আমাদের আজকের ভিডিওতে কীভাবে এক্সেল শিটের ভিতরে আমাদের যে নাম্বারটা থাকবে সেটা আমাদের এখানে যত ডেসিমেল থাকুক না কেন, সেই ডেসিমেল নাম্বারগুলো থেকে এখানে আমরা কীভাবে আমাদের এখানে এর রাউন্ড ফাংশন, পাশাপাশি রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ, এই ফাংশন তিনটা কীভাবে আমরা দুইটা ওয়েতে ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ওয়ে ইউজ রাউন্ড, রাউন্ড ডাউন অ্যান্ড রাউন্ড আপ ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড় টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।